যখন অসুস্থ হবেন আপনি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যারা অসুস্থ আপনার কথাটা শুনে যারা আপনাকে মনে করে বা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তারাই হচ্ছে আপনার আপনজন। যারা আসসালামু আলাইকুম, আমি হেপি লুকমান হোসেন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানেন আমি অনেক দিন অসুস্থ ছিলাম, প্রায় 5 থেকে 6 দিন ধরে অনেক দিন অসুস্থ ছিলাম, জ্বরে ভুগতেছিলাম। মানে একটা জিনিস আপনার খেয়াল করলাম যে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। আমি যদি অসুস্থ না হইতাম তাহলে বুঝতাম না সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। মানে প্রতিনিয়তই যে আল্লাহর কাছে একটাই চাওয়া যে আপনারা অবশ্যই চাইবেন যে আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। এই দোয়াটা সবসময় করবেন, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। আপনার যদি সুস্থ থাকেন আপনার কাছে সবকিছুই ভালো লাগবে, আর আপনি যদি অসুস্থ থাকেন আপনার কাছে কোনো কিছুই ভালো লাগবে না। যার কারণে আপনার সুস্থতা থাকার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত আপনার শরীর যত্ন নিতে হবে। অসুস্থ হলে ডাক্তারের সেবা নিতে হবে। সুস্থ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাইবেন। ইনশাল্লাহ দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর অসুস্থ চলাকালীন বুঝতে পারবেন যে আপনার কে কে আপনজন, কে কারা বা আপনজন। আপনার কথাটা শুনে বা আপনি অসুস্থ হয়েছেন, যারা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে বা আপনার খোঁজখবর নিতেছে, তারাই কিন্তু আপনার সত্যিকারের আপনজন। অসুস্থতা কিন্তু আপনার আপনার টাকা, আপনার প্রচুর টাকা আছে, কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনার সেই টাকা কিন্তু কাজে আসবে না। বা আপনার প্রচুর টাকা আছে, আপনার হাসপাতালে শুয়ে রয়েছেন, কিন্তু আপনার আল্লাহর রহমত না করলে আপনি কখনোই সুস্থ হতে পারবেন না। এই কারণে এই সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। মানে অসুস্থ হলে বোঝা যায় কারা আপনজন, সত্যিকারের কারা আপনজন। আপনি অসুস্থ হয়ে বিছনায় শুয়ে থাকেন, দেখবেন আপনার পরিবারের মানুষগুলা ছাড়া কেউ আপনার সেবা করবে না। বা আপনার হয়তো আপনি বন্ধু বলেন, বান্ধব বলেন, তার হচ্ছে আপনার সাময়িক সময়ের জন্য, তারা আপনার কিছুক্ষণের জন্য আসবে, তারা আপনার আয়সা হয়তো দেখি চলে যাবে, কিন্তু সারাক্ষণ যারা আপনাকে সেবা করবে তার হচ্ছে আপনার পরিবারের মানুষগুলো। অবশ্যই যেখানেই থাকেন না কেন আপনার পরিবারের মানুষগুলোর সাথে যোগাযোগ করবেন, ভালো সম্পর্ক রাখবেন তাদের সাথে, সব সময় তাদের সাথে পাশে থাকবেন। কারণ আপনি যখনই কোনো বিপদে পড়বেন না কেন, দেখবেন আপনার পরিবারের মানুষগুলো ছাড়া কেউ কিন্তু পাশে থাকবে না। হয়তো আপনার একটা মানুষ বা আপনার কারোর সাথে হয়তো আপনার ভালো সম্পর্ক, গুড সম্পর্ক থাকতে পারে, কিন্তু যখন আপনি একটা বিপদে পড়বেন সে হয়তো আসতে অনেকটা দেরি করবে, কিন্তু যখন আপনার পরিবারের মানুষগুলা শুনবে তারা কিন্তু দ্রুত আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আর আপনি অসুস্থ হয়ে যখন শুনবে তার আপনার অসুস্থ, তখন দেখবেন পরিবারের মানুষগুলো, আপনার মা বাবা চাইবে যে আপনি তাড়াতাড়ি যেন সেফটি থাকে, তাদের সাথে তারা আপনার সাথে যোগাযোগ করবে যেন আপনি এই ভালো জায়গায় আসেন। বা তার আপনি যদি প্রবাসে থাকেন তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে যেন আপনি নিয়মিত তার মানে আপনার শরীরের যত্ন নেন। এই কারণে ভাই আপনার সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনার কাছে মানে সবচেয়ে একটা জিনিস চাইবেন আল্লাহর কাছে, সেটা হচ্ছে শারীরিক সুস্থতা। আপনি যদি সুস্থ থাকেন আপনার কাছে সব ভালো থাকবে, সব কিছুই ভালো লাগবে। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।